हरे कृष्ण सकल के स्वागतम गौरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे। আমরা শ্রী শ্রী ব্রহ্ম মধ্বে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে আচার্যবৃন্দ তাদের জীবনী আলোচনা প্রসঙ্গে আমরা এসে উপস্থিত হয়েছি 15তম আচার্য শিল জয় ধর্মতীর্থ। তো এখন আমরা জয় ধর্মতীর্থ সম্পর্কে আলোচনা করব। তো জয় ধর্মতীর্থের প্রণাম মন্ত্র হচ্ছে রাম রমৌন পদভজা যুগল শক্ত মানস জয়োধ্বজ মুনীন্দ্র আস গুরুর ভয়াদ ভীষ্টদ। ছিল জয় ধর্মতীর্থ পাদ কি জয়। তো তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয় বলছেন যে 1334 থেকে 1448 খ্রিস্টাব্দ পর্যন্ত মানে মধবপীঠের আচার্য রূপে অভিষিক্ত ছিলেন। তো তিনি খুব অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন এবং তিনি সন্ন্যাস অর্থাৎ ব্রহ্মচারী ছিলেন। তিনি প্রায় সম্ভবত পুরোপুরি ব্রহ্মচারী ছিলেন। তিনি তার সন্ন্যাস আশ্রম অবলম্বন করে তিনি যখন ভ্রমণ করেছিলেন তিনি নিষ্কিঞ্চন, তিনি কারো কাছে কোনো কিছু ভিক্ষা করতেন না। তো একসময় তিনি 2-3 দিন ধরে উপবাসী ছিলেন। এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছেন যেখানে কোনোভাবে ভিক্ষাও পেতে পারেননি। তখন তিনি খুব ক্ষুধার্ত হয়ে যান। আর তখন কি করবেন তা তিনি উপলব্ধি করতে পারছিলেন না। তখন তিনি কি করলেন, কয়েকটা পাথর ব্যবস্থা করলেন এবং গাছের ছোট ছোট ডাল গুঁড়িলেন, পাতা গুঁড়িয়ে আনলেন এবং বন্য কিছু শাক পাতা এনে তা সিদ্ধ করে ভোজনের জন্য ব্যবস্থা করছিলেন। তখন কোনো একজন তত্ত্ববাদী পণ্ডিত অর্থাৎ ওনাদেরই মধব সম্প্রদায়ের একজন কোনো প্রবীণ সন্ন্যাসী এসে উপস্থিত হন এবং এসে দেখছেন একজন নবীন সন্ন্যাসী সে তার নিজের জন্য ভোজন বানাচ্ছেন। তো শাস্ত্রে বর্ণনা করা যে সন্ন্যাসী নিজের জন্য কখনো ভোজন বানাবেন না, বা তিনি কেবল ভগবানের সেবার জন্য করতে পারেন এবং তার কাছে স্বেচ্ছায় যা কিছু উপস্থিত হবে সেটাই তিনি আহার করতে পারেন। কিন্তু এখানে এই জয় ধর্মতীর্থ তিনি নিজের জন্য ভোজন বানাচ্ছে। আর তা দেখে তখন আরেকজন ব্যক্তি যে তাকে সেই প্রবীণ সন্ন্যাসী তাকে বললেন তুমি এটা মহাপাপ করেছো, আর এর প্রায়শ্চিত্ত একমাত্র হচ্ছে মৃত্যুবরণ করা, আত্মহত্যা করা। সন্ন্যাসী এরকম অপকর্ম করার জন্য তার একমাত্র প্রায়শ্চিত্ত হচ্ছে তার মৃত্যু। তো তখন তিনি সরল প্রকৃতির ছিলেন, কোন ছোটবেলা থেকে ভগবানের প্রতি সমর্পিত ছিলেন, তাই তিনি আত্মহত্যার জন্য প্রস্তুত ছিলেন। আর তখনই এই আরেকজন প্রবীণ সন্ন্যাসী এই রাজেন্দ্র তীর্থ এসে উপস্থিত হন। তো রাজেন্দ্র তীর্থ এসে উপস্থিত হয়ে তখন বলছে তুমি কি করছো, তুমি আত্মহত্যার জন্য এরকম ব্যবস্থা করছো কেন? তখন তিনি বলছেন যে এরকম আমি নিজের জন্য আহার বানাচ্ছিলাম, তখন আমাকে একজন প্রবীণ সন্ন্যাসী এভাবে বলেছেন। তো তখন তিনি বললেন যে তুমি যেহেতু ভগবানের চরণে সমর্পিত করেছ আর ভগবানকে তুমি সর্বস্ব অর্পণ করে দিয়েছো, সেহেতু তুমি বৈষ্ণব, আর সেই তোমার এই সমস্ত কিছু ভগবানের জন্য। তুমি যদি যেমন ভক্তরা স্বামীটা শুনতে বর্ণনা করেছেন, যদি কেউ অপরাধ বৈষ্ণবরা কোনো অপরাধ করে থাকে, সে যদি আবার তার যদি অধপতন হয়, সে যদি পুনরায় যদি সেই বৈষ্ণব শ্রেষ্ঠতা গুণা বিধি নিষেধগুলো যথাযথভাবে পালন করেন, তিনি আর প্রায়শ্চিত্ত করার কোনো প্রয়োজন নেই, তিনি আবার এসে ওই স্থিতিতে অধিষ্ঠিত হন। তো সেইভাবে রাজেন্দ্র তীর্থ তাকে বোঝালেন যে তুমি যেহেতু ভগবানের কাছে সমর্পণ করেছো, সে দেহ মন সমস্ত কিছু তো ভগবানের, তাই এই দেহটাকে হত্যা করা মানে তাতে আরও মহাপাপ। তাই তুমি এক কাজ করো, এই দেহ দিয়ে ভগবানের ঐকান্তিক পরায়ণভাবে আরও দৃঢ় রূপে নিজেকে অধম মনে করে আরও বেশি করে সেবা করো, তাতে ভগবান তোমার প্রতি প্রসন্নতা হবে। আর তখন তিনি এই রাজেন্দ্র তীর্থকে গুরুরূপে বরণ করেন এবং ওনার আনুগত্যে তিনি ভগবানের মহিমা ব্যাখ্যা করতে শুরু করেন। এবং কোথাও বর্ণনা করা হয়েছেন যে উনি কোথাও অপসিদ্ধান্ত অনুসারে, যদিও এখানে আমাদের আচার্যরা বর্ণনা করেননি, উনি দ্বারকাধীশকে দর্শন করার জন্য তিনি দ্বারকার সমুদ্র অতিক্রম করেছেন। তো সন্ন্যাসীদের সমুদ্র অতিক্রম করা নিষেধ আছে, উনি যেহেতু সমুদ্র অতিক্রম করে গিয়েছিলেন তাই উনাকে শাস্তি স্বরূপ এই ভাগবত লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু মহান মহান টিকাচার্যরা বলেছেন যে না, তিনি স্বতঃস্ফূর্তভাবে শ্রী ভগবানের মাহাত্ম্য কীর্তন করেছেন। আর তখন উনি সম্ভবত এই যে শ্রীধর স্বামী যেই সময় অবস্থান করেছিলেন ঠিক সমসাময়িকভাবে তিনি ওই সময়ই ছিলেন। আর সেই সময় মায়াবাদীদের প্রবল যে প্রতাপ খুব বেশি ছিল, আর তখন
এমনকি জবরদস্তি করে তাদেরকে এই কেবলাদ্বৈতবাদে দীক্ষিত করেছিলেন। তো কেবলাদ্বৈতবাদে দীক্ষিত করেছিলেন। আর তখন যে এমন ছিল যে যদি কেউ স্বেচ্ছায় না কেবলাদ্বৈতবাদ স্বীকার করতো, যদি কেউ দ্বৈত মতবাদ প্রচার করতো, তাকে জবরদস্তি করে কেবলাদ্বৈতবাদে নিযুক্ত করা হতো। তো তাই ওই সময় শ্রীধর স্বামী যে তার যে টিকা রচনা সমূহ রচনা করেছিলেন, সেখানে তিনি ভগবান কৃষ্ণকে সম্পূর্ণরূপে অনেক জায়গাতে গোপন করে দিয়েছিলেন, যাতে মায়াবাদী দার্শনিকরা সেখানে হস্তক্ষেপ করতে না পারে। কারণ সেই সময়ের পরিস্থিতিটা এরকমই ছিল। তাই এখনও কোনো কোনো ব্যক্তি শ্রীধর স্বামীকে নির্বিশেষবাদী বলে বর্ণনা করেন, কিন্তু শ্রীধর স্বামী ছিলেন মহান বৈষ্ণবাচার্য, যাকে শ্রীমন মহাপ্রভু স্বীকার করে গেছেন। তো এনারই সময়ে তিনিও এই জয়ধর্ম মুনিও ভাগবতের টিকা রচনা, ভাগবতের উপরে ভাষ্য রচনা করেছিলেন। আর সে ভাষ্য অত্যন্ত প্রাঞ্জল হয়েছিল এবং দ্বৈত বেদান্ত আচার্যরা তাকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করেছিলেন। তো ভাগবতকে প্রথমে নির্বিশেষ কেবলাদ্বৈতবাদীরা পুরাণকে স্বীকার করেছিলেন না, কিন্তু রামানুজাচার্য তারপরে এসে ওটাকে কিছু পার্সেন্ট গ্রহণ করেছিলেন, ভাগবতকে পুরোপুরি স্বীকার করেননি রামানুজাচার্য। পরবর্তীকালে মধ্বাচার্য এসে ভাগবতের উপরে টিকা গ্রহণ করেছিলেন। আর মধ্বাচার্যের পরম্পরাতে এই কৃষ্ণকে ভগবান রূপে প্রতিষ্ঠিত করা হয়েছিলেন। আর তার পরম্পরাতে এই জয়ধর্ম মুনি ভাগবতের উপরে বিশেষভাবে টিকা দিয়েছিলেন। তিনি টিকাতে প্রার্থনা করেছেন, খুব সুন্দর একটা শ্লোক আছে, সেই শ্লোকে তিনি প্রার্থনা করছেন, বক্ষায় ভগবতস্য কৃষ্ণ রচিত তৎপ্রতিকামাত্মনা প্রেতশ্চেদা প্রসাদাতি তৎপ্রতিনিধিম তৎপ্রতিবরিষ্যবরাণ प्राङ्गनिष्किञ्चरतं तव पोतिभरं पदरविन्दतं संशक्तिं सुखतीर्थशास्त्रं विजराजरस्य परमात्माय। অর্থাৎ হে প্রিয় কৃষ্ণ, তোমার প্রতি আমার ভালোবাসা থেকেই আমি শ্রীমদ্ ভাগবতের এই ভাষ্যটি রচনা করেছি। আমার একমাত্র ইচ্ছা তোমাকে সন্তুষ্ট করা, আর যদি তুমি এতে সন্তুষ্ট হও তাহলে আমাকে 3টে আশীর্বাদ প্রদান করো। সেই আশীর্বাদে তিনি প্রথমে চেয়েছেন আমি যেন জন্মে জন্মে, এ জন্মে এবং পরবর্তী জন্মে যদি আমাকে জন্মগ্রহণ করতে হয়, তাহলে আমি যেন জন্মে জন্মে দরিদ্র থাকি, অর্থাৎ গরিব থাকি বা ভিখারি হয়ে থাকি, নিষ্কিঞ্চন হয়ে থাকি। আর আমি যেন সর্বদা ভাগবত পদাচার্য অর্থাৎ আচার্য মাধবের কৃষ্ণ ভক্তির উপর যে ভক্তিমূলক যে শাস্ত্রসমূহ তা অধ্যয়ন করার সৌভাগ্য লাভ করতে পারি। তারপরে বলছেন যে আমি যেন তোমাকে সম্পূর্ণরূপে তোমার পাদপদ্ম লাভ করতে পারি এবং আমি যেন পরবর্তী জীবনে দেহ ত্যাগ করে তোমার চরণ কমলে আমি দাসত্ব লাভ করতে পারি। তো এইভাবে তিনি তার স্বতঃস্ফূর্ত প্রেম দ্বারা তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করেছেন। আর দ্বৈত মঠাচার্যের বৃন্দরা তারা এই শ্লোকটা খুব প্রসিদ্ধ কণ্ঠরত্ন রূপে গ্রহণ করেছেন বা এটাকে তারা প্রায় কীর্তন করে থাকেন। এইভাবে জয় ধর্মতীর্থ তিনি আমাদের সম্প্রদায়ের ভক্তিমূলক যে সাহিত্যের পঠনমূলক নানাভাবে সাহায্য করেছেন। আর তিনি ভাগবতের উপরে বিশেষভাবে তিনি ভাগবতে গ্রহণ করেছিলেন, তার উপরে টিকা দিয়েছেন। তারপরে জীব গোস্বামী তার যে ষটসন্ধ্যাপর গ্রন্থ রচনা করেছেন সেখানে তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন তার, এবং এই ভাগবতের অনেক বিষয়বস্তু তিনি সেই সন্দর্ভে আলোচনা করেছিলেন। তো বিজয়ধ্বজ ছিলেন এই পেজাওয়ার মঠের ষষ্ঠ আচার্য। তিনি মধুসূদন মঠের অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথিতে তিনি অন্তর্ধান করেন এবং তার গুরুর পাশে তিনি সমাধিস্থ হয়েছিলেন। তো এইভাবে আমরা এই জয়ধর্ম তীর্থের জীবনী সম্পর্কে আমরা পেতে পারি তিনি ভগবানের প্রতি কতটা শরণাগত ছিলেন, ভগবানের প্রতি তার যে প্রেম অগাধ পাণ্ডিত্য, এখান থেকে আমরা তার সম্পর্কে পরিচিত হতে পারি। তাই আমাদের পদাঙ্ক অনুসরণ করা হচ্ছে জয় ধর্ম মুনির, তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন, তাদের সম্প্রদায় যেন আমরা সর্বদা উৎসর্গীকৃত থাকতে পারি। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে।